আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয়েছিল আজকে এই সিরিজটা শেষ হয়ে গেছে। এই সিরিজ শেষ করে টিম হোটেলে ফিরে এরপরে শপিং করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই জন্যই ব্যাটসম্যানদের এত তাড়া ছিল। এটা ওয়ান ডে ম্যাচ মনে হয় না, যেন টি-20 ম্যাচে তারা খেলছেন। কত দ্রুত ম্যাচ শেষ করা যায় সেটাই যেন তারা চিন্তা করেছেন। অথচ কত সহজ ম্যাচ ছিল এটা। এই গ্রাউন্ডের সবচেয়ে প্রথম ইনিংসে ব্যাট করে সবচেয়ে কম স্কোর হচ্ছে আজকের স্কোর 190 রান। এবং বাংলাদেশ এই 190 রান করতে পারেনি, বাংলাদেশ এই 190 রান করে জিততে পারেনি। যখন দর্শকরা বের হচ্ছিলেন তারা রাগে দুঃখে ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন যে আসলে বাংলাদেশ দলের 11 জন ক্রিকেটারের সঙ্গে তারা টিম করে 11 জন খেললে তারা জিতে যাবে। ঠিক তাদের মনে কষ্ট এতটা। আসলে এসব কথা বলার আসলে সুযোগটাই তো ক্রিকেটাররা তৈরি করে দিয়েছেন। মেহেদী হাসান মিরাজ তিনি বলছেন যে আসলে ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। দায়িত্ব আর কবে নেবেন? প্রত্যেক সময় প্রত্যেক দিন প্রায় প্রত্যেক ম্যাচে একই কাণ্ড ঘটছে, একইভাবে আউট হচ্ছে। তাহলে প্রত্যেক দিনে যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে আসলে দায়িত্ব আর কবে নেবেন? এখানে আসলে তরুণ ক্রিকেটার বলে এখন আর কেউ নাই, সবাই মোটামুটি অনেক অভিজ্ঞ, বেশ লম্বা সময় ধরে ক্রিকেট খেলে ফেলেছেন, অনেকেই ছিলেন। বাংলাদেশ দলের স্পেশাল ব্যাটার ওয়ানডের জন্য নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ তারা স্পেশাল ব্যাটার। তারা যদি এমন ম্যাচে রান করতে না পারেন তাহলে কোন ম্যাচে করবেন? যে ম্যাচগুলোতে রান করলে নিজের ক্যারিয়ারটা বড় হবে, নিজের ক্যারিয়ারের পাশে পরিসংখ্যানটা বড় হবে, কিন্তু দল জিতবে না। এমন জয় তো আসলে বাংলাদেশ দলের আসলে কোনো কাজই আসবে না। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ রশিদ খানের বিষয়ে বলছেন যে রশিদ খানকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাথায় নিয়েছেন, রশিদ নামটা মাথায় নিয়েছেন, রশিদের বোলিংটা না। তার বোলিং খেলাটা কিন্তু অতটাও কঠিন না যতটা কঠিন বাংলাদেশ দলের কাছে। বাংলাদেশ দলের বিপক্ষে রশিদকে মনে হচ্ছে যেন রশিদ পৃথিবীর সবচেয়ে সর্বকালের সেরা বোলার। এত ভয়ঙ্কর বোলার, যেমন ভয়ঙ্কর প্রাণী আছে না যে গর্জিলা, ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, ঠিক তেমন প্রাণী। ওই যে মোস্তাক আহমেদ বললো না যে রশিদকে নাম দিয়ে বিবেচনা করছে, ঠিক নাম দিয়ে বিবেচনা করার কারণে রশিদের কাছে কুপকাত হয়ে যাচ্ছে বাংলাদেশ দলের ব্যাটাররা। শেষ 10 রান নিতে বাংলাদেশের 5 উইকেট পড়েছে। ডট বলে আজকেও বাংলাদেশ দল সীমানা পেরিয়ে গেছে। 67% ডট বল খেলেছে বাংলাদেশ দল। 170 বলের মধ্যে 115টা বল ডট খেলেছে। বাকি বলগুলোতে বাংলাদেশ বাকি রানটা নিয়েছে। আজকেও যদি ডট বলের সংখ্যা কমানো যেত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। বাংলাদেশ দলের আসলে ব্যাটারদের আসলে মেন্টাল সমস্যা নাকি স্কিল সমস্যা এমন প্রশ্ন করা হলে প্রেস কনফারেন্সে মোস্তাক আহমেদ বলেছেন যে দুটোই সমস্যা আছে, মেন্টাল এবং স্কিল দুটোরই সমস্যা আছে। আসলেই সমস্যা আছে। সাইফ হাসানের কথা বলতে হয় যে আসলে ক্রিকেটাররা টানা 4টা টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। এখনও তারা টি-20-র মোমেন্টামটা মনে হচ্ছে যেন ফিরিয়ে, মানে টি-20-র মধ্যে ব্যাট করছে। আচ্ছা ধরে নিলাম যারা টি-20 খেলেছে তারা টি-20 মুডে আছে, কিন্তু নাজমুল হাসান শান্ত তিনি তো টি-20 খেলেননি, মেহেদী হাসান মিরাজ তিনি তো টি-20 খেলেননি। তাদের আসলে কী সমস্যা হয়েছে? তারা কেন আসলে ব্যাট করতে পারছেন না? এভাবে আর ভক্তরা কত হতাশ হবেন? আসলে এই ম্যাচ নিয়ে কথা বলতে গেলে অনেক প্রশ্ন, অনেক ফাইন্ডিংস, অনেক কিছুই আছে, কিন্তু দিন শেষে ক্রিকেটাররা যদি এক্সিকিউট না করতে পারে, প্ল্যান অনুযায়ী না খেলতে পারে, এত বাজে ক্রিকেট খেলে, তাহলে ভক্তরা তো ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবেন। এত সমালোচনা করে, এত আলোচনা করে আসলে তো কোনো লাভ নেই। বাংলাদেশ দল আসলে আফগানিস্তানের বিপক্ষে, আফগানিস্তানের মাত্র 10 জন ক্রিকেটার আজকে ব্যাট করেছেন। রহমত শাহ তো ইনজুরি হয়ে গেছেন। 10 জন ক্রিকেটার নিয়ে খেলেও বাংলাদেশ দলকে 81 রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। মাত্র 10 জন ক্রিকেটার নিয়ে খেলেছে। যদি রহমত শাহ যদি ব্যাটিং করতে পারতেন, টার্গেটটা নিশ্চয়ই 200-র উপরে যেত, তাহলে তখন আসলে কি হতো? সবশেষ 3টা ওয়ানডে সিরিজ, টানা 3টা ওয়ানডে সিরিজ আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের সাথে বাংলাদেশের এখন আসলে ওয়ানডেতে পার্থক্যটা আসলে আকাশ পাতাল যেন হয়ে গেছে। বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আসলে বাংলাদেশকে মনে হচ্ছে আরও অনেক বেশি লড়াই করতে হবে, আরও অনেক বেশি স্ট্রাগল করতে হবে। বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ালিফাই করে খেলুক কিংবা সরাসরি খেলুক, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের এই ব্যাটিংয়ের দৈন্যদশাটা দূর করতে হবে, ডট বলের প্রবণতা কমাতে হবে এবং ধৈর্য সহকারে যে ব্যাট করা সেটা আসলে শিখতে হবে বাংলাদেশের ক্রিকেটারদেরকে। মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি স্ট্রং হওয়া দরকার বাংলাদেশের ক্রিকেটারদের। তা না হলে আসলে ক্রিকেট থেকে ভক্তরা একসময় না একসময় ঠিকই মুখ ফিরিয়ে নেবে। এখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা আসলে ঠিক করবেন যে আসলে বাংলাদেশের ক্রিকেটকে ভক্তরা ভালোবাসবেন নাকি তাদের এই ব্যাটিং ব্যর্থতা, দৈন্যদশা দিনের পর দিন দেখতে দেখতে মুখ ফিরিয়ে নেবে। হোসাইন আরমান, বিডি কুইক টাইম, আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।